নাহমাদু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল কারীম। সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহ। আল্লাহ পাকের শুকর যে মওলাই কারীম আপনাকে আমাকে আজও পর্যন্ত হায়াতে রেখে দীর্ঘদিন পরে আবার একই সাথে বসার তৌফিক দান করছে। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই অনেক সাথী আমাদের থেকে বিদায় হয়ে গেছেন, অনেক সাথী আজকে নাই, কেউ বা অসুস্থ। আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে আমাকেও ডাক দিতে পারতেন, কিন্তু হায়াতের একমাত্র মালিক আল্লাহ, সুস্থ রাখার একমাত্র মালিক আল্লাহ। সুস্থতা এক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। যে ব্যক্তি অসুস্থ সে জানে সুস্থতা নিয়ামতের দাম কত। যে ব্যক্তির দাঁত পড়ে যায় সে জানে দাঁতের মূল্য কত। যে অন্ধ সে জানে চোখের দাম কত। যে বোবা সে জানে জবানের দাম কত। আহা, এক গরিব একদিন আমার কাছে খুব অভিযোগ করতেছে, আল্লাহ আমাদেরকে গরিব বানাইছে, মানে অভিযোগ। তার কথাটা ছিল অভিযোগের সুরে। আমি বললাম, তোমাকে আল্লাহ পাক গরিব বানাইছে, কিন্তু আল্লাহ পাক তোমাকে কি নেয়ামত দান করছে এই ব্যাপার কি একদিন চিন্তা করছো? তোমাকে গরিব বানাইছে এই ব্যাপারটা তোমার সামনে অনেক বড় হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক তোমাকে কি নেয়ামতের দ্বারা ভূষিত করছে একদিনও গবেষণা করছো? যদি আল্লাহ পাকের নেয়ামত, একটা নেয়ামত সম্পর্কে গবেষণা করো, তাহলে তুমি এখনই সেজদায় পড়ে যাবে, এখনই সেজদায় পড়ে যাবে। আমি বললাম, আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাকের আদালত কত সুন্দর, তার কানুন, তার পদ্ধতি কতই না সুন্দর। আমি ওকে বললাম, হয়তোবা আল্লাহ পাক তোমাকে অনেক বড় বিল্ডিং দান করে নাই, অনেক সুন্দর খাটের ব্যবস্থা করে নাই, হয়তো স্বর্ণের খাট তোমার নাই, মকমলের চাদর তোমার কাছে নাই, এয়ার কন্ডিশন তোমার নাই, হয়তো বা মরমর পাথরের বাড়ি তোমার কাছে নাই, কিন্তু আল্লাহ পাক তোমার কাছে একটা ঘুম দিছে, ঘুম, ঘুমের নেয়ামত আল্লাহ পাক তোমাকে দান করছে। দেখো বড় লোক আছে তো অনেক কিছু, কিন্তু ঘুম আসে না। আর আল্লাহ পাক তোমাকে স্বর্ণের খাট দান করে নাই, কিন্তু ঘুমের নেয়ামত দান করছে। অনেক গরিব তো রিক্সার সিটের উপরে মাথা দিয়ে এই যে ঘুমাতে থাকে, মনে হয় যে ঘুম শেষ হয় না। অনেক যারা মাটি কাটে তাদেরকে দেখছি এই কোদালের উপর মাথা রেখে এই যে ঘুমায়, রোদ্রের সমস্ত শরীরের থেকে ঘাম ঝরতে থাকে, কিন্তু ঘুম কোনো শেষ হয় না। আল্লাহ পাক তোমাকে স্বর্ণের খাট দান করেন না, কিন্তু ঘুমের নেয়ামত দান করছে। আল্লাহ পাক হয়তোবা তোমার দাস্তারখানে হরেক ডিজাইনের খানার উপস্থিতি করেন নাই, হয়তো দুই এক পদ দিয়েই তুমি খানার কাজ শেষ করো। অন্যের দাস্তারখানে অনেক পদ থাকে, হয়তোবা তাকে আল্লাহ পাক হজম স্টোমাকের ক্ষমতা দান করেন নাই, হজম শক্তি দান করেন নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হজম শক্তি দান করছে। বড় লোক বেচারা খেতে পারে না, এই তো পেটের মধ্যে বুট বুট গুট 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 করে,
একটু এদিক থেকে ওদিক চলে গেলি স্বাস্থ্য খারাপ, পেট খারাপ, আর তুমি পচা গান্দার যা কিছু সব খেয়ে ফেলো, কিন্তু তোমার পেটের কোনো ডিস্টার্ব নেই। তুমি কি চিন্তা করতে পারছো? বিশ্বাস হয় না, না? কয়েকদিন আগে এই যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব মারা গেছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে কি বলছে ডাক্তারকে, ডাক্তার সাহেব সব কিছু নিয়ে নেন, কিন্তু শ্বাস করার ব্যবস্থা করে দেন, শ্বাস করার ব্যবস্থা করে দেন। আজকে আপনি আমি শ্বাস করতে পারতেছি, বিধায় শ্বাসের কোনো গুরুত্ব নাই, শ্বাসের কোনো দাম নাই। যেই ব্যক্তির শ্বাস বন্ধ হয়ে যায় তার কাছে প্রশ্ন করেন শ্বাস করার গুরুত্ব কত, কত দামি। এই যে শ্বাস করা আমরা জানি না, আপনার আমার খবর নেই। ও সব কিছু আল্লাহ পাকের নিয়ামত, কি কথা ঠিক না? আল্লাহ পাক আজ পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে রেখে এখানে আসার তৌফিক দান করছেন। নিয়ামত কি নিয়ামত না? অনেক বড় নিয়ামত, যে নিয়ামত কোনো শেষ নাই, সীমা নাই। এ তো হায়াতের নিয়ামত, সুস্থতার নিয়ামত। লেকিন হায়াত এক নিয়ামত, সুস্থতা এক নিয়ামত, তার চেয়ে সবচেয়ে বড় নিয়ামত যে হায়াতের মধ্যে, যে সুস্থতার মধ্যে ইবাদত হয়, ইবাদত করার তৌফিক হয়, সেই হায়াত, সেই সুস্থতা সবচেয়ে দামি। সেই হায়াত, সেই সুস্থতা সবচেয়ে কি ভাই? সবচেয়ে দামি। অনেকের হায়াত আছে, ইবাদতের তৌফিক নেই। অনেকের সুস্থতা আছে, আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক নেই, কপাল পোড়া। এই হায়াতের কি দাম? হাদিসের মধ্যে আসছে কোন হায়াত উত্তম হায়াত? যেই হায়াত লম্বা হবে নেকও বেশি হবে। কোন হায়াত নিকৃষ্ট হায়াত? যেই হায়াত লম্বা হবে গুনাহও বেশি হবে। আমি হায়াত চাই কেন? আগামীকাল বাঁচতে চাই কেন? যেন আমার আমল নামায় একটা সেজদা বেশি হয়। আমি একটু বাঁচতে চাই কেন? যেন আমার জবানের মধ্যে একবার জিকির বেশি জারি হয়। আমি একটু বাঁচতে চাই কেন? যেন আমি একটা ন্যাক বেশি করতে পারি, আমার একটা ন্যাক বেশি হয়। আমি আগামী রমজান চাই কেন? যেন রমজান মাসে রোজা রাখতে পারি, নাকি ভাই? আমি চোখের দৃষ্টি চাই কেন? যেন আল্লাহ পাকের কুদরত নিয়ে ব্যস্ত থাকি, কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহকে কুদরত নিয়ে গবেষণা করতে পারি। হাল তারা মিন ফুতুর সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসিব। হাল তারা মিন ফুতুর, দেখ আমার আসমান জমিনের মধ্যে কোনো ত্রুটি আছে? গবেষণা কর। আমি গবেষণা করার জন্য চক্ষু চাই, কিন্তু সিনেমা দেখার জন্য চক্ষু চাই না। আমি মাওলার কুদরত দেখার জন্য চক্ষু চাই, পরের মহিলাটিকে তাকাবার জন্য চক্ষু চাই না। আমি ন্যাক করার জন্য চক্ষু চাই, গুনাহ করার জন্য চক্ষু চাই না। সমস্ত গুনার মূল হলো নজর। নজর দ্বারাই গুনাহ সৃষ্টি হয়, গুনার প্রতি আকৃষ্ট হয়। নজরকে হেফাজত করা সবচেয়ে দামি। যে নজরকে হেফাজত করতে পারছে সে হাজার গুনার থেকে নিজেকে হেফাজত করতে পারছে। নজর হেফাজত করা খুবই কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। নজরকে হেফাজত করেন, দেখবেন হাজার গুনার থেকে নিজেকে হেফাজত করতে পারবেন। আমি হাতের সচ্ছলতা কেন চাই? এর দ্বারা অন্যের জন্য মোকাবেলা করতে পারি, দিনের কথা লিখতে পারি, আমি যেন মানুষকে সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি। এর দ্বারা জুলুম করব, খুন করব, ডাকাতি করব, চুরি করব, অন্যায়ের জন্য মদ পান করব, সুদ গ্রহণ করব, এর জন্য হাতের শক্তি চাই না। বরং যেন আমার হাত দ্বারা মানুষকে উপকার করতে পারে, এর জন্য হাতের শক্তি চাই। আমি পায়ের দ্বারা সিনেমায় যাওয়ার জন্য, যাত্রা যাওয়ার জন্য, অন্যায় করার জন্য পাও চাই না। বরং আমি পাওয়ার দ্বারা যেন মসজিদে হেঁটে যেতে পারি, আল্লাহর রাহে যুদ্ধ করতে পারি, মানুষকে সেবা করতে পারি, জামাত উপস্থিত হতে পারি, মাহফিলে অ্যাটেন্ড করতে পারি, এর জন্য আমি পাও চাই। আমি দিমাগ কেন চাই? আল্লাহর বিরুদ্ধে
চিন্তা করার জন্য দিমাগ চাই না, বরং ইসলামের পক্ষে গবেষণা করার জন্য দিমাগ চাই, যেন আমার চিন্তা ভাবনার দ্বারা ইসলাম স্টাবলিশড হয়, আমার চিন্তা ভাবনার দ্বারা ইসলাম শক্তিশালী হয়, আমার চিন্তা ভাবনার দ্বারা যেন সমস্ত বাতিলের মোকাবেলা করতে পারি। এর জন্য আমি জেহেন চাই, এর জন্য আমি আমার দিমাগ চাই, দিমাগে সুস্থতা চাই। আর তোমার দিমাগ দিয়ে নাস্তিকতা চিন্তা করবা, ইসলামের বিরুদ্ধে চিন্তা করবা। ও নাস্তিক, আমার মাওলার দেয়া জেহেন, আমার মাওলার দেয়া দিমাগ, আমার মাওলার দেয়া মেধা দিয়ে আজকে আল্লাহর বিরুদ্ধে চিন্তা করো। আমার মাওলা ফক রব্বুল আলামিন সে নেমক হারামি করো, আমার মাওলা কিন্তু ছাড়বে না। দেখেন, সব জিনিস ক্রয় করা যায়, অনেক জিনিস কেউ কাউকে দিতে পারে, কিন্তু জেহেন এমন একটা জিনিস, মেধা এমন একটা জিনিস কেউ কাউকে দিতে পারে না, একমাত্র আল্লাহ প্রদত্ত। দেখছেন আপনি, ড্রাইভার তো মালিকের সন্তানকে গাড়িতে করে প্রতিষ্ঠানে নিয়ে যায়, কিন্তু মালিকের ছেলে ফেল করছে। কিন্তু যেই ড্রাইভার মালিকের সন্তানকে বহন করে, সেই মালিকের সন্তান পাস করতে পারে নাই, কিন্তু ড্রাইভারের সন্তান 5 ক্লাস ফার্স্ট হয়ে গেছে। মেধা কার দেয়া? এত গর্ব কেন? আমি অনেক যারা ভালো মেধাবী ছাত্রদেরকে বলি, আল্লাহ পাক তোমাকে মেধার মতো নিয়ামত দান করছে, তোমার সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করা দরকার। কিন্তু তাকাব্বুরি করতেছে কেন? নিজেকে বড় মনে করো কেন? তুমি কি দেখছো 7 ভাই, একই মায়ের একই বাবার, কিন্তু একজন একবার পড়লে মুখস্থ হয়ে যায়, আর এক ভাই 7 বার পড়লে মুখস্থ হয় না। এক ভাই সুন্দর, এক ভাই কালো, এক ভাই জজ, এক ভাই আসামি, এক ভাই ধনী, আর এক ভাই রাস্তার ফকির, এক ভাই সম্মানিত, আর এক ভাই লাঞ্ছিত অপমানিত। অরিজিন তো এক, অরিজিন তো এক। আব্দুল্লাহর বাবার নামও আব্দুর রহমান, আব্দুল সত্তারের বাবার নামও আব্দুর রহমান, মায়ের নাম হাজিরা খাতুন। তোমার কি এই গলা কে দিস? চেহারা কে দিছে? এই মেধা কে দিছে? কই আল্লাহ তো শুকরিয়া আদায় করো না, খালি খেবের করি। আয় খোদা করবা সওয়াম এহসাব আর এহসা কর দাই, সব মাওলা। আমি কি আসলে? তা আমি তো জিরো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আমরা ছিলাম এক কাতরা ভেজাইল্লা নাপাক পানি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। এই ইনসানিয়ত, আদমের গোষ্ঠী, তোদের উপর থেকে কি বিশাল একটা জমানা চলে যায় নাই? সময় চলে যায় নাই? লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, যখন তোরা উল্লেখ কোনো বস্তুই ছিলি না, আলোচিত কোনো বস্তুই ছিলি না। না তোদের মূল জিনিস নিয়ে বাবা মার সাথে আলোচনা করত, না মা বাবার সাথে আলোচনা করত, না মেয়ে মার সাথে আলোচনা করতো। উল্লেখ কোনো বস্তুই ছিলি না, আলোচনায় হইতো না। ফাইসলামি করস। আল্লাহ আপনার আমার অবস্থার দিকে তাকাইয়া ধমকি মারস, সাবধান ইনসানিয়া, সাবধান আদমের গোষ্ঠী, তোরা কিচ্ছু না, তোরা কিচ্ছু না। আমি মাওলা ইচ্ছা করলে তোদেরকে অন্ধ করতে পারতাম, করি নেই। মাওলা ইচ্ছা করলে বোবা করতে, তুই দেখোস নাই কত বাচ্চা মায়ের গর্ভে থেকে আসছে অন্ধ হয়ে, তুই কি দেখোস নাই? তোর নিজের আপন হাজারো, তোর নিজের হাজারো আপন, তোর ভাই অন্ধ ছিল, তোর ভাই বোমা ছিল, তোর ভাই বিকলাঙ্গ ছিল, তোর বোন বিকলাঙ্গ ছিল, কিন্তু আমি তোকে অঙ্গ প্রত্যঙ্গ দান করছি। সব কুদরত কার? কিন্তু শুকরিয়া নেই, শুকরিয়া নেই। এই গবেষণাই আমাদের মধ্যে নেই।
এই গবেষণা তোমার মধ্যে আমার মধ্যে নাই, গবেষণা নেই। আমার মাওলার দেয়া চোখ। গেলাম সেদিন দাঁতের ডাক্তারের কাছে, এই কয়েকদিন আগে দাঁতের ডাক্তারের কাছে গেছি। হুজুর, আল্লাহ পাক দাঁত সৃষ্টি করছেন, এত মারাত্মক জিনিস। আমাকে ডাক্তার বলতেছে যে যুদ্ধে যখন যায় সৈনিকরা, তখন দাঁতের পরীক্ষা নিরীক্ষা করে রাখে, দাঁতের ছাপ উঠে রাখে। কেন? বলে সব কিছু নষ্ট হয়ে যায়, কিন্তু দুনিয়ায় কাউর দাঁত কারোর সাথে মিলে না। যদি একটা মানুষ একেবারে পুড়ে গলে তার চেহারা বিমর্ষ হয়ে যায়, চিনা না যায়, তখন দাঁত পরীক্ষা করে বলতে পারে যে এই ব্যক্তিকে। এই যত দাঁত দেখেন না, গোটা দুনিয়ার যত মানুষের দাঁত, কারোর দাঁতের সাথে কারোর দাঁতের মিল নেই। এটা আমি জানতামই না, সেদিন ডাক্তার সাহেব আমাকে বললো। এর জন্য সৈনিক যাওয়ার আগে দাঁত সব কিছু চেক করে এবং ছাপ রেখে দেয়, কোনো দাঁতের সাথে কারোর দাঁতের কোনো মিল নেই। অথচ দেখতে দেখে একই রকমের। কার চোখের সাথে কারোর চোখের কোনো মিল নেই, কারোর চেহারার সাথে কারোর চেহারার কোনো পূর্ণ মিল নেই। আরে মাওলা রে! অথচ আদম থেকে এই পর্যন্ত কত মানুষ চলে গেছে, জানি না এখন থেকে কিয়ামত পর্যন্ত কত মানুষ দুনিয়াতে আসবে। এই কোটি কোটি মানুষ বিদায় হয়ে গেছে, কারোর চেহারার সাথে কারোর চেহারার। এ কোন কারিগর? এ কোন কারিগর? এই ছোট্ট একটা জায়গার মধ্যে এত রূপ সৃষ্টি করছে। কোন এক কারিগর এত কোটি কোটি দাঁতের মধ্যে এত ভিন্নতা সৃষ্টি করছে? কোন কারিগর এত চোখের মধ্যে বিভিন্ন দৃষ্টি সৃষ্টি করছে? এমনকি এখন বিজ্ঞানীরা বলতেছে মানুষের প্রত্যেকটা পশম, এই প্রত্যেকটা পশমের সাথে প্রত্যেকটা মানুষের পশম আলাদা। কি বুঝেন টুঝেন? চিন্তা করা যায়, এই কোটি কোটি পশম সব ভিন্ন, কোটি কোটি মানুষের গলা ভিন্ন। কি আজীব, কি আজীব ব্যাপার! কিভাবে সৃষ্টি করছে? সব কিছু নিয়ামত কার? লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি, কি নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। ইন্না খলাকনাল ইনসানা, আল্লাহ পাক সৃষ্টি করে ফেলছেন, সৃষ্টি হয়ে গেছে। এরপরে যাকে ইচ্ছা চক্ষু দান করছেন, যাকে ইচ্ছা অন্ধ করিয়া দুনিয়াতে পাঠাইয়া দিয়েছেন। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু, অতঃপর ফাজআলনাহু সামিয়াম বাসীরা। তোরা তো রুহু তোদের মধ্যে ঢুকিয়া গেছে, এরপরে আমি যাকে ইচ্ছা চক্ষুওয়ালা দুনিয়াতে প্রেরণ করছি, যাকে ইচ্ছা অন্ধ করিয়া পাঠাইয়া দিছি, যাকে ইচ্ছা জবান দান করি, যাকে ইচ্ছা বোবা করিয়া দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিছি, যাকে ইচ্ছা সুন্দর করিয়া পাঠাইছি, যাকে ইচ্ছা চেহারা খারাপ করিয়া পাঠাইয়া দিছি, যাকে ইচ্ছা উত্তম সুন্দর একটা গলা দান করছি, যাকে ইচ্ছা গলা ভেঙে দিছি, যাকে ইচ্ছা হাত পার মধ্যে শক্তি দান করেছি, যাকে ইচ্ছা আমি বিকলাঙ্গ বানাইয়া দিছি। নাবতালিহি, পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। দেখি আমার চেহারা বইয়া কেউ শুকরিয়া আদায় করে, কেউ তাকাব্বুরি করে। দেখি আমার চক্ষু দিয়ে কেউ আমার কুদরাত নিয়ে গবেষণা করে, কেউ গুনাহ নিয়ে গবেষণা করে, কেউ আমার জবান দিয়ে আমার দিকে মানুষকে ডাকে আমি আল্লাহকে আল্লাহ, আর কে জবান দিয়া গুনার কাজে ব্যস্ত থাকেন। নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। এ বান্দা, তুই কি দেখোস না আমি মাওলা তোদের জন্য কত সুন্দর জমিন বানায়া দিছি? তুই কি দেখোস না হাজার 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 ফিট নিচের থেকে সাগরের মধ্যে আমি চরের ব্যবস্থা করিয়া দিছি। আবার চর ছিল বালু, কিছুদিন পরে সেই বালুকে আমি মাটিতে পরিণত করিয়া দিছি।
আয় খোদা কুরবা শাওয়াব हिसाब और एहसान कर दई सब नेमत का आसमान का जमीन का हरे खुली कला कुम माफिल अर्दी जमिया खुली कला कुम माफिल अर्दी जमिया बंदर अभी তোদের জন্য সব কিছু সৃষ্টি করছে আমি জমিন তোদের জন্য সৃষ্টি করেছি সাগর তোদের জন্য সৃষ্টি করছি খুলি কালা কুম্মা ফিল আরদি জামিয়া এই সাগরের মধ্যে কত ডিজাইনের মাছ আমি তোদের জন্য বানাইছি আল্লাহ আমার মাওলা কি মেহেরবান মাওলা আল্লাহ কত মেহেরবান কত দয়ালু খুলি গেলা কুম্মা ফিলার দি জামিয়া বন্দা তোরা আমার খুব আদরের খুব আপন আমি মাওলাই নিজের হাতে তোদেরকে সৃষ্টি করছি তোর বাবা আদমকে আমি নিজের হাতে সৃষ্টি করছি বান্দা তোর এক মাছ খাইতে মজা লাগবে না অনেক ডিজাইনের মাছ আবার এক এক ডিজাইনের মাছের মধ্যে এক এক ধরনের স্বাদ আমি লাগাইয়া দিয়েছি তুই কি দেখছো ইলিশ মাছের মধ্যে কত ডিজাইনের স্বাদ লাগাইয়া দিয়েছি ইলিশ মাছের কোলের মাছে এক ধরনের স্বাদ পিঠের মাছে ভিন্ন স্বাদ ঘাড়ের মাছে অন্য স্বাদ মাথার মধ্যে অন্য স্বাদ আরে তুই কি দেখছো মোরগের মধ্যে এক ধরনের স্বাদ মুরগির মধ্যে ভিন্ন স্বাদ কলিজার মধ্যে ভিন্ন স্বাদ রানের গোস্তে ভিন্ন স্বাদ থানের গোস্তে অন্য স্বাদ খাসির মধ্যে এক ধরনের স্বাদ ছাগলের মধ্যে ভিন্ন ধরনের স্বাদ বন্দা আমি তোদের জন্য এত নিয়ামত তোদের জন্য সৃষ্টি করছে খা বন্দা খা যখন তোরা খাইয়া লই আমি মাওলাকে আলহামদুলিল্লাহ বইয়া ডাক মারো আমার কুদ্দের কলিজার ঠান্ডা হইয়া যায় আল্লাহ তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় তৌফিক দিয়ে দিও আল্লাহ শুকরিয়া আদায় করার তৌফিক দিয়ে দিও বন্দা যখন তুই সেজদা করিয়া সুবহান রাব্বিয়াল আলা ঠান্ডা হয়ে যায় আমি ফেরেশতাদের সাথে গর্ব করে আল্লাহ তোমার ইবাদত করার তৌফিক দিয়া দাও আল্লাহ বান্দাকে যেরকম মাওলা পাক রব্বুল আলামিন দুনিয়াতে হাজার ধরনের নেয়ামত দান করছে এইভাবে আমার মাওলা পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের খাস বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে এত সুন্দর নেয়ামত দান করছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমানে এত সুন্দর জান্নাত মাওলা তৈয়ার করছে যা কেউ কোনোদিন চোখেও দেখে নাই কানেও শুনে নাই অন্তর অনুভবও করে নাই এত সুন্দর নেয়ামত আমার মাওলা জান্নাতের মধ্যে তৈয়ার করছে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে থেকে দেওয়ার পরে জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ উল্লাসের মধ্যে লিপ্ত হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হে জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি না জান্নাতের বলবে মাওলা হে তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই মাওলা পাক রব্বুল আলামিন তখন ফেরেশতারে আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে আমি তাদের সাথে সাক্ষাৎ করব কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই
এই ফেরেশতারা নূরের পর্দা খুলিয়া দেয়। যখন 70,000 নূরের পর্দা খুলিয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়াভিড়ির ধাক্কা ধাক্কি ব্যতীত ধাক্কা ধাক্কা তোমার মাওলাকে দেখতে পাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আসমানে উদিত হইলে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি প্রত্যেকের জায়গা থেকে দেখতে পারে, তোমার মাওলা যখন নূরের পর্দার মধ্যে থেকে বের হয়ে আসবে, সমস্ত জান্নাতে আমার মাওলাকে দেখতে পারবে। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দেয়। কি যে মজা! মাওলানা দেখার সাথে সাথে সমস্ত আমরা সেজদায় পড়িয়া যাবে। এক সেজদা 40,000 বছর কাটিয়া যাবে, হুঁশ থাকবে না, কোনো খবর থাকবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। আল্লাহ গুনাহ থেকে হেফাজত করিও। দীর্ঘদিন পর্যন্ত আমাদের 5 ঔষধ পালন করতে কিছুটা ব্যাহত হয়ে গেছে, হয়তো জিকির আজকাল ঠিক মতো করতে পারি নাই, হালকা জিকির উপস্থিত হতে পারি নাই, মাসিক ইস্তেমায় উপস্থিত হতে দীর্ঘদিন সোহবত থেকে দূরে ছিল। এখন আমাদের এই কাজগুলিকে পূরণ করতে হবে, কাজ আদায় করতে হবে। দুনিয়ার ঝামেলার মধ্যে থাকতে থাকতে অনেক ময়লা আমাদের কলবের মধ্যে জড়ায় গেছে, বেশি বেশি তওবা করতে হবে। এই সমস্ত ভাইরা ইতিমধ্যে বিদায় হয়ে গেছে, তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। আমাদের মাওলানা কিফায়াতুল্লাহ কাশফির মাও একটু আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমাদের ডক্টর মুস্তাক সাহেবের স্ত্রীও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক তাকে জান্নাতে ব্যবস্থা করে দেন। আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ কি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ গুনাহ যা করছি মাফ করে দেন। আল্লাহ গুনাহ যা করছি মাফ করিয়া দেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ আপনার খাস গোলাম না বানাইয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আপনার মহব্বত অন্তকে পরিপূর্ণ করে দেন। আল্লাহ আপনার মহব্বত অন্তকে পরিপূর্ণ করে দেন। আল্লাহ দুনিয়ার মহব্বত অন্তর থেকে দূর করে দেন। আল্লাহ আপনার মহব্বত অন্তকে পরিপূর্ণ করে দেন। আল্লাহ তরিকার নেয়ামত আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দেন।
আল্লাহ, আমাদের ডক্টর মোস্তাক সাহেবের স্ত্রীও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তার জিন্দগির সমস্ত গুনাহকে মাফ করে দেন ইয়া আল্লাহ। যত মুমিন মুমিনা দুনিয়ার মধ্যে সবার গুনাহ খাতা মাফ করে দেন ইয়া আল্লাহ। খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আওলাদকে আপনার খাস গোলাম মানুষকে কবুল করে নেন আল্লাহ। আমাদের আবু সাইদ ভাই অসুস্থ, আমাদের হায়দার ভাই অসুস্থ, অনেক মুজাহিদ অসুস্থ আছে ইয়া আল্লাহ। অনেকেই অসুস্থ দোয়া চাইছে, সবাইকে আপনি শেফায়ে কামেল আজল নসিব করেন আল্লাহ। এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন, সমস্ত হক্কানি মাদ্রাসাগুলোকে আপনি কবুল করে নেন। আপনার জমিনে আপনার হুকুমাত ইসলাম হুকুমাত কায়েম করে দেন। ইসলাম হুকুমাতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনায় সহিভাবে জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়া দেন মাওলা হে। আমাদের আওলাদকে আমরা খাস গোলাম বানিয়ে কবুল করে নেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি।